হে, আশা করি সবাই ভালো আছেন। ট্রেন বাংলা ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে আসলে আমি ভিডিও নিয়ে আসতে পারতেছি না, কারণ ফ্রিল্যান্সিংয়ের বেশ কিছু কাজে আমি আটকা পড়ে গেছি এবং সেই সমস্ত কাজ করতে গিয়ে আসলে রেগুলারলি আবহাওয়ার ভিডিও এই মুহূর্তে আনা হচ্ছে না। আপনারা নিশ্চয়ই জানেন যে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো একটু বেশি সময় চলে যায় ওই দিকটায়, যদি কাজের ব্যস্ততা অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আসলে সময় বের করা খুবই কষ্টকর এবং এই পরিবেশে কিন্তু সাধারণভাবেই ডিপ্রেশন চলে আসে মনের ভিতরে এবং অনেক সময় কিন্তু ভালোও লাগে না। সেই ভালো না লাগা থেকেই আসলে ভাবলাম যে একটু বের হই এবং বের হয়ে আমার যে এলাকা রয়েছে, আমাদের যে ভুরুঙ্গামারী উপজেলা রয়েছে, সেই উপজেলার কিছু সৌন্দর্য জাস্ট আপনাদেরকে একটু দেখাই। কারণ আপনারা রেগুলারলি আমাদের ওয়েদারের ভিডিও অবজারভেশন করেন, পাশাপাশি ওয়েদার ভিডিওর পাশাপাশি আপনারা কিন্তু প্রাকৃতিকভাবে প্রকৃতি প্রেমীও বলা চলে। সো সেই প্রকৃতিরই যে অংশ রয়েছে সেই অংশগুলো আজকে দেখাবো। ভয়ঙ্কর সুন্দর কিছু সৌন্দর্যতা রয়েছে এই ভিডিওতে। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। সুপ্রিয় বন্ধু, এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তিস্তা ব্রিজের মতো একটি ব্রিজ, সোনাহাট ব্রিজও বলে অনেকেই। তিস্তা ব্রিজটি এবং এই হচ্ছে সোনাহাট ব্রিজটি, দুটি ব্রিজ একসাথেই করা হয় এবং বর্তমান কিন্তু তিস্তা ব্রিজের সংস্করণ হয়েছে এবং নতুন ব্রিজ করা হয়েছে। কিন্তু আপনারা যে লালচে আকারে যে ব্রিজের অংশটুকু দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তিস্তা ব্রিজের মতোই দেখতে। এবং এই মুহূর্তে আমরা যে বাইক ক্রস করলাম, ক্রস করার সময় যে ব্রিজের আরেকটা অংশ দেখতে পেলাম সেটা কিন্তু একটা সময় ভেঙে গিয়েছিল। ভেঙে যাওয়ার একটি বিশেষ কারণও রয়েছে। 1971 সালে এই ব্রিজের উপর বোমা ফেলা হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী, যাতে করে এই ব্রিজ ক্রস করে বাকি যে অঞ্চল রয়েছে ব্রিজের ওই পারে যাতে না যেতে পারে। এই জন্যই মূলত ব্রিজটাতে বম ফেলা হয়েছিল এবং বাংলাদেশ মুক্তিবাহিনী থেকেই ফেলা হয়েছিল এবং পরবর্তীতে সেটা সংস্করণ করা হয়। এনিওয়ে, ব্রিজের পাশে আপনারা যে জায়গাটি দেখতে পেলেন, আরও একটি ব্রিজ করা হচ্ছে। সেই ব্রিজটি মূলত হচ্ছে গিয়ে এই পাটেশ্বরী ব্রিজই এবং সেটা সংস্করণ করা হচ্ছে। নতুন করে ওই ব্রিজটি হয়ে গেলে এই ব্রিজটি বন্ধ হয়ে যাবে। প্রায় 100 বছরের মতো ব্রিজের সময় চলে গিয়েছে, দ্যাটস ওয়াই আসলে ব্রিজের নতুন করে কাজ ধরা হয়েছে। তারপরে আপনারা যে বাজারটি দেখতে পেলেন সেটাকে বলা হয় ব্রিজের মাথায় বাজার। এটার নাম কি এক্স্যাক্টলি আমিও জানি না। সেই ব্রিজের বাজারে কিন্তু আমরা নেমে চা খেয়েছিলাম, যেটার ভিডিও ধারণা আসলে করতে পারিনি, দ্যাটস ওয়াই আসলে দেওয়া হয়নি। এনিওয়ে, ব্রিজ ক্রস করেই আপনারা নিচে লক্ষ্য করতে পাচ্ছেন ভয়ঙ্কর সৌন্দর্যতা। সত্যিই তাই, এক সাইডে প্রচুর পরিমাণে পানি এবং অন্য সাইডে কিন্তু আকাশে মেঘলাচ্ছন্ন যে ভাব, সেটা কিন্তু সত্যিকার অর্থেই মনে একটা পুলকিত ভাব তৈরি করেছে এবং এই মেঘলাচ্ছন্ন ভাবই কিন্তু আমাদেরকে বৃষ্টিতে ভিজতে আগ্রহ জাগিয়ে। এবং একটা সময় আমরা 3 জন ছিলাম, 3 জনের মনের ভিতরেই বাসনা জেগেছে যে আমরা বৃষ্টিতে ভিজবো এবং সত্যি তাই, আমরা কিন্তু বৃষ্টিতে ভিজি, যার কারণে আমরা আরও অনেক বেশি সৌন্দর্যপূর্ণ যে আবহাওয়া রয়েছে সেগুলোকে ভিডিও করতে পারিনি, কারণ পুরো ডিভাইসগুলোকে আমাদেরকে আলাদা করে পলিথিন নিতে হয়েছে এবং সেগুলোকে সেফলি সিকিউরলি রাখা হয়েছে। দ্যাটস ওয়াই আসলে আমরা জাস্ট উপভোগ করেছি। এই বিষয়গুলো আপনাদেরকে আসলে বলে বোঝানো যাবে না কতটা সুন্দর পরিবেশ ছিল। এবং বৃষ্টিতে 2 থেকে 4 মিনিট ভিজার পরে কিন্তু আসলে নর্মালি আর ভিজার মতো মোড থাকে না, স্বাভাবিক বিষয়। তখন কিন্তু মনে হয় যে আসলে কেন বৃষ্টিতে ভিজলাম, কিন্তু তারপরেও যখন 4 থেকে 5 মিনিট চলে গিয়েছে তারপরে কিন্তু সেটা আবার স্বাভাবিক হয়েছে এবং মোটামুটি আমরা বৃষ্টিতে ভিজে খুবই উপভোগ করেছি এই দীর্ঘ রাস্তায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাইকের মধ্যে কিন্তু প্রায় 70 কিলোমিটার পর্যন্ত গতি, 71 কিলোমিটার পর্যন্ত গতি কিন্তু তুলে ফেলা হয়েছিল। এবং আপনারা জানেন বাংলাদেশে যে 18টা বা 19টা স্থলবন্দর রয়েছে তার মধ্যে একটি হচ্ছে সোনাহাট স্থলবন্দর, যেটা কিনা ভুরুঙ্গামারী উপজেলায় পড়েছে এবং ভুরুঙ্গামারী উপজেলার যে ম্যাপের মাথায়, সেই মাথায় কিন্তু একটা স্থলবন্দর রয়েছে এবং সেটাকে বলা হয় সোনাহাট স্থলবন্দর। এই স্থলবন্দর দিয়ে আসলে মূলত পাথর এবং কয়লা আপাতত আনয়ন করা হচ্ছে। পরবর্তী সময়ে আসলে আরও বেশ কিছু জিনিস আমদানি বা রপ্তানি করা হবে এই জায়গাটি দিয়ে এবং এটা আমার মনে হয় আরও হয়তো কিছু জিনিস আমদানি রপ্তানি করা হয়, আমার সঠিক জানা নেই। তবে কাছাকাছি কিন্তু পাথর এবং আমরা অনেক কয়লা দেখতে পেলাম, যাতে বোঝা যাচ্ছে যে পাথর এবং কয়লার আমদানি রপ্তানি এদিক দিয়ে হয়ে থাকে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা আস্তে আস্তে বিজিবির যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প সেরে ভারতের খুব কাছাকাছি এরিয়াতে চলে এসেছি। ভারতের খুব কাছাকাছি এরিয়াতে চলে আসার জন্য আসলে অ্যাপ্রুভাল পেয়েছি। বিজিবি থেকে একজন বলেছে যে আপনারা যেতে পারেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে ফিরে আসবেন। সো আমরা কিন্তু সেইভাবেই আসলে বের হয়ে এসেছি এবং আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের খুব কাছাকাছি এরিয়াতে চলে এসেছি। সোনাহাট স্থলবন্দর এখান থেকে দেখাচ্ছে 0 কিলোমিটার এবং এর পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছে বাংলাদেশ এবং ভারতের যে ল্যান্ডমার্কটি রয়েছে সেই ল্যান্ডমার্কের খুব কাছাকাছি। এবং এর উল্টা পাশ থেকে যদি আমি দেখাই তাহলে দেখা যাচ্ছে যে এটা ইন্ডিয়া। হ্যাঁ, এই মুহূর্তে আমরা ইন্ডিয়ায় দাঁড়িয়ে রয়েছি এবং ইন্ডিয়া দাঁড়িয়ে রয়েই মূলত আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। জায়গাটি খুবই সুন্দর। আসলে বৃষ্টির পরে যে পরিবেশ সেটা সত্যিকার অর্থেই মনোমুগ্ধকর এবং আমি খুবই আবেগ আপ্লুত হয়েছি, কারণ অনেকদিন পরে এই জায়গাটিতে আমি এসেছি। আমি এর আগে যখন এসেছিলাম তখন আসলে এতটা সৌন্দর্য ছিল না, কারণ যখন স্থলবন্দরটি শুরু হয় তখন আসলে চারদিকে শুধু বালু ছিল বা এরকম কিছু, বা একেবারে কিছুই ছিল না। এখন তাও দেখার মতো কিছু রয়েছে, যেমন এই যে পাথরগুলো রয়েছে, এই পাথরগুলো ফেলা হয়েছে যাতে করে এর ওপর বৃষ্টি পড়ার
করার কারণে এই জায়গাটা আরও সুন্দর দেখাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যে জায়গাটি দেখাচ্ছি, যে ব্রিজটি লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু ইন্ডিয়ার ব্রিজ এবং ইন্ডিয়ার সীমানায় পড়েছে। সো এই ব্রিজটা দিয়েই কিন্তু মূলত ইন্ডিয়ার যে ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রস করে, এবং আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ট্রাক লক্ষ্য করতে পাচ্ছেন। পাশাপাশি আপনারা যদি বাম দিকে একটু লক্ষ্য করেন তাহলে লক্ষ্য করা যাচ্ছে স্থলবন্দরের যে কার্যক্রম সেগুলো কিন্তু এখান থেকেই পরিচালিত করা হয় এবং এখান থেকেই পরিচালন হয়। আমরা রয়েছে এই মুহূর্তে স্থলবন্দরে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পাথরের পাহাড়ের মতো একটা পরিবেশ। সত্যি তাই, আপনি মোবাইল দিয়ে হয়তো বা দেখছেন এই মুহূর্তে, এই জন্য আপনার কাছে মনে হচ্ছে এটা উচ্চতা খুবই কম, কিন্তু আসলে এটার উচ্চতা অনেক বড় এবং মোটামুটি আমার মতে এটা প্রায় 30 থেকে 40 ফিট পর্যন্ত উপরে উঠে গেছে পাথর দিয়ে। সো চারদিকে শুধু পাথর আর পাথর। এই জায়গাটিতে যদি আপনার একটু জমি থাকতো তাহলে আপনি সত্যিকার অর্থেই লাখপতি বা কোটিপতি হয়ে যেতে পারতেন খুব দ্রুতই, কারণ এই জায়গাগুলো ভাড়া দিয়েও অন্তত মাসে কিন্তু একটা মানে মোটা ইনকাম করা যায়, এবং এটা কিন্তু করে আসছে দীর্ঘদিন ধরেই যারা এখানে রয়েছে তারা কিন্তু মোটামুটি তাদের জায়গাগুলোকে আসলে ভাড়া দিয়েই ইনকাম করছে। পাশাপাশি পরবর্তী সময় আসলে এগুলো ডেভেলপমেন্ট হবে এবং ডেভেলপ হলে এগুলো দিয়ে আসলে আরও এই অঞ্চলে যারা রয়েছে তাদের কর্মসংস্থানের একটা ব্যাপক ব্যবস্থা হবে, এবং পাশাপাশি ভুরুঙ্গামারী উপজেলার জন্য এটা একটা গর্বের বিষয় স্থলবন্দর থাকা। এবং সর্বশেষ আমরা যে জায়গাটিতে এসেছি সেই জায়গাটি হচ্ছে গিয়ে আমার আজকে আসার মূল গন্তব্য, অর্থাৎ আমি এই জায়গাটিকে উদ্দেশ্য করেই কিন্তু আজকে বের হয়েছি, এবং বের হয়ে আমরা বৃষ্টি থাকার কারণে আগে গিয়েছি স্থলবন্দরে, তারপরে কিন্তু এখানে এসেছি। স্থলবন্দরে কিন্তু আমরা কফি খেয়েছি, পাশাপাশি আমরা কিন্তু বিস্কুট খেয়েছি। বিস্কুট খাওয়ার পরে সেখান থেকে কিন্তু বের হয়ে এসেছি এবং একটু একটু গরম গরম ভাব ছিল। তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি থেমে যায় এবং আমাদের মোটামুটি আমরা কিন্তু এই জায়গাটিতে এসে পড়ি। এবং এই জায়গাটিতে আসার পরে আমি যে ড্রাইভটি উপভোগ করতে চেয়েছিলাম সেটা আসলে হয়নি, কারণ রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় অলরেডি পানি উঠে গিয়েছে এবং বৃষ্টির পরিমাণ এতই ছিল যে রাস্তাগুলোও তলিয়ে যাচ্ছিল। না হলে বাইক নিয়ে আসলে একটা দীর্ঘ ভিডিও আপনাদেরকে করে দেখাতাম। দুধারে যে গাছ রয়েছে সেই গাছের জন্য এই জায়গাটির সৌন্দর্যতা আসলে কতটুকু বেড়ে গিয়েছে সেটা আসলে কল্পনার বাইরে। যদি বাইকে থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারতাম তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হতো যে আসলে জায়গাটা কতটা সুন্দর। এবং তারপরেই মূলত এই যে ব্রিজ, এই কাঠের ব্রিজটাকে লক্ষ্য করেই কিন্তু আজকে আমার আসা, এবং এই কাঠের ব্রিজে দাঁড়িয়ে আমি মোটামুটি চারদিকে যে অ্যারাউন্ড পরিবেশ রয়েছে বা প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে সেটাই উপভোগ করেছি, এবং আমার সাথে আরও 2 জন ছিল তারাও খুবই উপভোগ করেছে। খুবই সুন্দর জায়গা। আপনারা যদি একটু অবলোকন করেন তাহলে দেখুন শুধু চারদিকে পানি এবং পানি, যদিও বা এই পানি অনেকের জন্য দুর্ভোগের কারণ, তবে ভয়ঙ্কর সুন্দর, যেটা বলে ভয়ঙ্কর এবং সুন্দর, এবং এই দুটি জিনিসই কিন্তু এখান থেকে অবলোকন করা যায়। সত্যিকার অর্থেই এই বৃষ্টি, এই প্রকৃতি আমাদের জন্য এক এক সময় এক এক রং নিয়ে আসে এবং আমাদের মনকে সত্যিকার অর্থেই পুলকিত করে, আমাদেরকে খারাপ থাকার মোডেই রাখে না। আমরা যদি আসলে উপভোগ করতে শিখি এবং আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, প্রকৃতির দিকে তাকাই, তাহলে কিন্তু আর খারাপ থাকা যায় না। সত্যি তাই। তো এভাবেই ছিল আসলে আমাদের কয়েক ঘন্টার জার্নি। তারপরে আমরা আবারও সেই লং ড্রাইভ করে চলে আসি আমাদের বাড়িতে। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিতে লাইক দেবেন, আর অবশ্যই প্রকৃতিগত ভিডিও চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন, আবহাওয়ার ভিডিওগুলো পেতেও আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।